আওয়ামী লীগ যেই গতিতে মানুষের হৃদয়ে আবার প্রবেশ করছে, আওয়ামী লীগের সমর্থকদের কথা বলছি না, সেটা তো সবসময় ছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আজকে গেঁথে যাচ্ছেন, সেই প্লাবন আপনি ঠেকাতে পারবেন না তারেক রহমান। ফলে যতই অভিযোগ করুন, যা কিছু করুন, আসল জায়গায় যদি কিছু না করেন, আপনার ভবিষ্যৎ যে কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন সেইটা বোঝার শক্তি যেন আপনার হয়, আমি শুধু সেই কামনা করতে পারি। পৃথিবীতে কোনো ন্যূনতম বোধ জ্ঞান বুদ্ধি সম্পন্ন দেশে তো তারেক রহমানের প্রধানমন্ত্রীর পদেই ফিরে আসার কথা নয়। এই একটা নির্জীব শ্রেণীর কিন্তু তারেক রহমান কিন্তু নেতা। ফলে তারেক রহমানের পক্ষে এই ধরনের নির্বাচনে ক্ষমতায় এসে টিকে থাকা মোটেই সম্ভব নয়, এই অনুভবটাই কিন্তু তারেক রহমান পাচ্ছেন। তারেক রহমান জানেন ভেতরে ভেতরে যে তিনি টিকবেন না। সুতরাং তারেক রহমানের শঙ্কিত হওয়া, তার নিজের ভবিষ্যৎ নিয়ে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, তার দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক, এবং সেই কথাটাই তিনি প্রকাশ করেছেন যে এনসিপি জামাত জোট আওয়ামী লীগের সাথে এখন হাত মিলাচ্ছে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে দুর্বল একটা সরকার পরিচালনা করছেন। তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপি, তার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো ধরনের আপনার দৃষ্টান্ত নাই। কোথাও দেখাতে পেরেছে যে শেখ হাসিনা $1 পাচার করেছে? আমরা রাজনৈতিকভাবে ধ্বংস করব, চেতনাগতভাবে ধ্বংস করব। সেই ধ্বংস হওয়ার আগে কিন্তু বিএনপির জন্য এত বড় আশঙ্কা আর তৈরি হয় নাই।